আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ এটা হচ্ছে ঢাকা মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই মেট্রো রেলেরই কিন্তু এটা নাম হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তো এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখানে কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পারেন, দেখতেই পারতেছেন এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। এখানে আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে অভিজ্ঞতার প্রয়োজন, যে বয়স, বেতন, পদের নাম সকল কিছু কিন্তু দেওয়া রয়েছে। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই জানতে পারবেন। আর আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন, কোন পদে আবেদনের জন্য আপনি যোগ্যতা অর্জন করেছেন সেটা আপনি জানতে পারবেন। আবেদন করতে চাইলে আবেদনও করতে পারবেন। আর আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এক কথায় সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সার্কুলার আপনি এইখানে পেয়ে যাবেন, আমাদের মাধ্যমেই এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো ১ নম্বরে এখানে বলে দেওয়া রয়েছে, এই বিষয়টা আমরা আগে পড়ে নেই। শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, যেটা সংক্ষিপ্ত রূপ ডিএমটিসিএল এর নিম্নলিখিত শূন্যপদসমূহে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির বেতন গ্রেড, যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এই সার্কুলারে। তো ১ নম্বর পদের নাম পরিচালক নিয়োগ দেওয়া হবে ৩য় গ্রেডের, বেতন হচ্ছে ১,২৯,৯৫০ টাকা। বয়স ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যেহেতু এটা ৩য় গ্রেড, ৬২ বছর পর্যন্ত, তার মানে এটাতে ভালো একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স অথবা সম্মানসহ মাস্টার্স ডিগ্রি যাদের আছে তারাই শুধু আবেদন করতে পারবে। এক কথায় যারা মাস্টার্স ডিগ্রি করেছেন আ অর্থনীতি, অ্যাকাউন্টিং বিষয়গুলো নিয়ে, যেমন হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স অথবা আ হিসা আ অথবা আ এক কথায় বাণিজ্য শাখা থেকে যারা করেছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে। মহাব্যবস্থাপক অর্থ ও হিসাব অথবা সমমানের পদে মিনিমাম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা যেকোনো বেসরকারি কাজে যদি ২০ বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তবুও কিন্তু আপনি এই যে পরিচালক পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে পরিচালক প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে ৩য় গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বেতন হচ্ছে ১,২৯,৯৫০ টাকা। এটাতেও কিন্তু ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল, না, সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আমি আবারও বলি, যারা আ ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা লেখাপড়া করেছেন, বিএসসি যারা করেছেন তারাই আবেদন করতে পারবেন এই সার্কুলারে। আর এটাতেও কিন্তু সরকারি অথবা বেসরকারি কাজে মিনিমাম ২০ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ৩ নম্বরে মহাব্যবস্থাপক অপারেশন নিয়োগ দেওয়া হবে। ৪র্থ গ্রেডে একটি পদ রয়েছে, ৬২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রায় একই রকম। এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রি। তো এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম বললাম, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে মহাব্যবস্থাপক সিগন্যাল অ্যান্ড টেলিকম, ৪র্থ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা সিভিল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে যারা অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাই আবেদন করতে পারবেন। আর এখানে টেলিকম অথবা পিএইচডি থেকে মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম টেলিকম বিষয়ে ১৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। মহাব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে ৪র্থ গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা লেখাপড়া করেছেন তারাই আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বলা হয়েছে মিনিমাম ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে উপমহাব্যবস্থাপক, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিভিল নিয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করেছেন তারাই আবেদন করতে পারবেন। আর এখানে ১০ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। এরপরে রয়েছে উপমহাব্যবস্থাপক অপারেশন ম্যানেজমেন্ট, ৫ম গ্রেডে রয়েছে একটি পদ, যেখানে আবেদনের জন্য
বলা হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল অথবা মেকানিক্যাল অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে যারা অনার্স বা ডিগ্রি করেছেন তারাই আবেদন করতে পারবেন। আর এখানে 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে, পঞ্চম গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান হইতে যেকোনো বিষয়ে মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন। আর মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা সহ 10 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু যেকোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি করলে আপনারা এই উপদক্ষ পদটিতে আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে ৯৮,০০০ টাকা, ৯০০ টাকা। তো যাই হোক, এই সার্কুলারে আসলে মূলত নতুনদের জন্য না, যাদের ভালো একটা অভিজ্ঞতা রয়েছে। বয়সটা দেখছেন, বয়সটা কিন্তু একদম ৬২ বছর। আ মানে অনেকেই যারা অবসরে গেছেন একদম চাকরি করে ২০ বছর মানে মানে চাকরি করে অবসর যারা তারাই আবেদন করতে পারবে কিন্তু। তাছাড়াও যাদের বেশি অনেক অভিজ্ঞতা, ঠিক আছে? তারাই এগুলোতে আবেদন করতে পারবে। নতুনদের জন্য কিন্তু এই সার্কুলারটা না। আ তো এই ছিল মূলত বিষয়। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য যে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আ এখানে আবেদনের জন্য যে বিষয় বলে দেওয়া হয়েছে, যেমন ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক আপনার ছবি এবং স্বাক্ষর এবং কাগজপত্রগুলো সত্যায়িত করে নিতে হবে। ২ কপি ছবি, তারপরে হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি এবং অভিজ্ঞতার সনদের ছায়ালিপিগুলো আপনাকে ফটোকপি করে আপনাকে কি করতে হবে? আপনাকে সত্যায়িত করে নিয়ে আপনাকে পাঠায় দিতে হবে। আর আবেদনের জন্য ৳২,০০০ পে অর্ডার অফারের যোগ্য। আপনাকে যেকোনো ব্যাংক থেকে আপনারা এই যে ঢাকা ম্যাস ট্রানজিট অর্থাৎ মেট্রো রেল বরাবর ৳২,০০০ র একটা পে অর্ডার করে নিতে হবে এবং এসএসসি সনদপত্রের জন্ম তারিখ অনুযায়ী আপনার জন্ম তারিখ ধরা হবে এবং কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এখান থেকে। আর এক্ষেত্রে কোনো টিএডিও দেওয়া হবে না পরীক্ষায় যাতায়াতের জন্য। তো যাদেরকে চূড়ান্তভাবে বাছাই করা হবে শুধু তাদেরকে নিয়োগ দেওয়া হবে। আর এই আবেদনটা কিন্তু ২৩শে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এই আবেদনটা কিন্তু কেবলমাত্র ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন বা সরাসরিও পৌঁছাতে পারবেন। বাট এটা কিন্তু আপনার আ অনলাইনে না। এটা আপনার আবেদনের জন্য এই যে পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেল ভবন, এমআরটি লাইন ৬ ডিপো, লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ সেক্টর ১৫ থেকে ১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০ বরাবর পৌঁছাতে হবে। তো এই ঠিকানাটা দেখলেন আপনারা, এই ঠিকানা বরাবর কিন্তু আপনাদেরকে পৌঁছায় দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। আর আবেদনের জন্য পাঠানোর জন্য যারা দূর থেকে পাঠাবেন তাদের জন্য কিন্তু একটা খাম লাগবে। খামের উপরে আপনার ডাক টিকিট নিবেন ৳১০ র একটা অফারের যোগ্য। আটা দিয়ে লাগায় দিয়ে আপনারা সকল ডকুমেন্ট একত্রিত করে খামের মধ্যে উপরে আপনারা খামের মধ্যে সকল ডকুমেন্টগুলো ভরায় দেওয়ার পরে আপনারা উপরে প্রেরক প্রাপক লিখে কুরিয়ারে অথবা ডাকযোগে পাঠায় দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও এই সার্কুলারের। তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।